যেমন বিশ্বাস রাখে তারা এই বই পড়ে তার মনে এটা জাগতে থাকবে, আল্লাহ জাগতে থাকবে যে যারা এই হানাফি, যারা ইমামরে ওয়াজিব মনে করে, এই করে সেই করে, এদেরকে তো হত্যা করা ওয়াজিব। এভাবে সন্ত্রাস, মানুষ হত্যাকে উস্কে দেওয়া হচ্ছে। আহলে হাদিস এর বিষয়ে এর বিকৃতি, জালিয়াতি আমরা কেন প্রকাশ করতে যাচ্ছি? অনেকের মনে প্রশ্ন, কেন করতে যাচ্ছি? এরা আমাদেরকে হত্যা করতে যাচ্ছে, এই বিশ্বাস ওরা ছড়াই দিচ্ছে। আল্লাহ মাফ করেন। দেখেন, একটা বই দেখাইলাম, ঠিক একই বইয়ের আরেকজন অনুবাদ করেছেন, আমার সামনে নতুন এসেছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন, 4 মাযহাবের নির্দিষ্ট কোনো এক মাযহাবের অনুসরণ করতে মুসলিম কি বাধ্য, এই বইয়ের অনুবাদ করেছেন তিনি। অধ্যাপক ডক্টর, দেখবেন অনুবাদের অবস্থা, একজন অধ্যাপক একজন ডক্টর। তার বইয়ে 43 নম্বর পৃষ্ঠায় এই আলোচনাটা এসেছে। সেখানে তিনি আরো ওই বইয়ের চেয়ে, ওই অনুবাদকের চেয়ে আরো কয়েক গুণ বেড়ে বিকৃতি ভুল করেছেন। প্রথম কথা হলো, এখানে এ কথাটা বলা হয় না যে ইবনে তাইমিয়ার গ্রন্থ কিতাব, এই ইনসাফ গ্রন্থের লেখক হলেন মারদাওয়ী রহমতুল্লাহ আলাইহি। তো এখানে উনি বানিয়ে দিয়েছেন অনুবাদক একজন ডক্টর শায়েখ তকিউদ্দিন ইবনে তাইমিয়া, স্বীয় গ্রন্থ, শায়েখ তকিউদ্দিন ইবনে তাইমিয়া স্বীয় গ্রন্থ, যে কিতাবের অনুবাদ করেছেন। এই কিতাবে কোনো হাসিয়া কোনা কানে কোথাও নাই এটা ইবনে তাইমিয়ার গ্রন্থ। অনুবাদের কোনো দায়িত্ব নাই, কোনো আমানতদারিতা নাই, যা মন চায় তা লিখে দেবেন, এটা খেয়ানত। 2 নম্বর, ডক্টরেটের এবং এই ধরনের উপাধি নিয়ে বড় অবাক হই, বড় লজ্জিত হই। দেখেন, তারপর তিনি লিখছেন আল কুজা মিনাল ইনসাফে, বলেন আল কুজা মিনাল ইনসাফ। একে তো কিতাবের নাম হলো ইনসাফ, কাজা হলো কিতাবের একটা অধ্যায়। আমি আগেও বলেছি, আল ইনসাফ গ্রন্থের কাজা বা আইন ও বিচার অধ্যায়, আল ইনসাফ গ্রন্থের কাজা বা আইন ও বিচার অধ্যায়। এটাকে আকরামুজ্জামান সাহেব বা ওনাদের বইয়ের মধ্যে তো আছে আল কাজা মিনাল ইনসাফ গ্রন্থে। আর এই বইয়ে আল কাজা শব্দটা, আরবি শব্দটা যে পড়তে জানে না, আরবি আল কাজা, এটা যে কুজা হয় না, এটা যে জানে না, তাকে কে অধিকার দিয়েছে এই বই অনুবাদ করা? কে অধিকার দিয়েছে ডক্টর সেজে মানুষদেরকে বিভ্রান্তিতে ফেলার? অনেক বই তিনি লিখেছেন, বিভিন্ন রকমের দিনে দাওয়াতি কাজ করছেন। আল কাজা শব্দটা যে পড়তে জানে না, সে কোরআন কি করবে, হাদিস কি করবে, একটা শব্দ অনুবাদ করতে জানে না। আর যারা তার বই পড়ে পড়ে দিন শিখে, বই পড়ে পড়ে অনুসরণ করে করে আহলে হাদিস হয়ে নবীজির অনুসরণ করে, তাদের নবীর অনুসরণ, হাদিসের অনুসরণ, দ্বীনের অনুসরণের কি অবস্থা হবে? এই হলো অবস্থা। এক একটা জিনিসের বিকৃতি ঘটায়া, তথ্য চুরি করে, তথ্য কেটে, ভুল চুকে ভরাইয়া দিয়া নানাভাবে তারা মাযহাব, তাকলিদ এবং সহিহ তরিকার দ্বীন অনুসরণকে বিরোধিতায় এমনভাবে লেগে গেছেন, তাও হয় এমনভাবে লেগে গেছেন, লেগে যাওয়াটা কিভাবে হওয়া উচিত আমার উস্তাদে মুহতারাম এটা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। উম্মার ঐক্য পথ পন্থা নামে বইটা আমি সমস্ত আহলে হাদিস ভাইদের সবাইকে পড়ার অনুরোধ করছি। আমাদের যারা হানাফি ভাই তাদেরকেও পাতায় পাতায় লাইনে লাইনে পড়ার জন্য অনুরোধ করছি। বইটা হৃদয় দিয়ে, দিল নিয়ে হৃদয় দিয়ে আদ্যপান্ত পড়ুন এবং শিখুন কিভাবে মানুষ দিন চর্চা করবে, দিন শিখবে, এবং এক্ষেত্রে পরস্পরে কি সম্পর্ক হওয়া উচিত। পরস্পরে একজন আলেমের সাথে, একজন দিনদার একজন দিনদারের সাথে কি সম্পর্ক হওয়া উচিত। আপনার বই এটা, এই বই একজন ভাইকে, একজন আহলে হাদিস ভাইকে উদ্বুদ্ধ করবে, সে হাঁটবে, আমার সাথে হাঁটবে, আমি হানাফি, যে একজন হানাফি বা যে একজন তাকলিদকে ওয়াজিব মনে করে তার সাথে হাঁটবে এই মানসিকতা নিয়ে যে তাকে কতল করলে, সুযোগ পাইলে কতল করতে হবে। আর আমার এই উস্তাদের বই যে পড়বে, সেই বই পড়ে হাঁটবে আর ভাববে যার দিলের যারা পরিমাণ ইমান আছে, তার ইমানের মর্যাদা, তার ইমানের সম্মান, মনুষ্যত্বের মর্যাদা রক্ষা করা আমার উপর ওয়াজিব। আমার বিরোধী দল হতে পারে, আমার বিরোধী মতবাদ তার হতে পারে, আহলে হাদিস অমুক তমুক হতে পারে, কিন্তু তার প্রতি আমি খেয়ানত করতে পারি না, তাকে আমি ক্ষতি করতে পারি না, তাকে আমি আঘাত করতে পারি না, তার আমি দোষারোপ করতে পারি না, তার জন্য আমার জন্য গীবত করা হালাল হয়ে যায় না। এটা শিখবে এখান থেকে। আমি অনুরোধ করব
প্রত্যেকটা ভাইকে এই বইটা পড়ুন, এই বইটা সংগ্রহ করে পড়ুন, পরে দিল নিয়ে পড়ুন, তারপর নিজেদের পরস্পরে মুআমালা, পরস্পরের সম্পর্ক কি হয় শিখুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।